নমস্কার বন্ধুরা, মিত্র মেস কিচেনে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো শশার চাটনি। যে শশাগুলো পেকে যায় আমরা সেগুলো হয়তো ফেলে দিই, সেগুলোর থেকে কি সুন্দর চাটনি হয়। দেখুন, শশাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। দুটো শশাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে মধ্যখান থেকে ওটা চেরা করে নেব। নিয়ে আমি বীজগুলোকে আস্তে আস্তে ছুরির সাহায্যে ফেলে দেবো। কারণ বীজগুলো পেকে গেছে, তো সেই জন্য গালে পড়লে ভালো লাগবে না। বীজগুলোকে ফেলে ফেলে সব আলাদা করে দেবো। দেখুন, বীজগুলো সব আমি আলাদা করে ফেলেছি শসা থেকে। এবার ওগুলোকে আমি কেটে নেব কুচি কুচি করে। সব শসাগুলোকে আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলে একটু আমি দুধ বার করে নেব। ঘন করে দুধ বার করতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না দুধটা। এবার একটু জলেতে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখে দেবো। কাতটা আমি বার করে নেব তেঁতুলের, একটু ভিজে গেলে। কড়াতে আমি সাদা তেল দেবো। সাদা তেলে ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো। ফোড়ন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ওইতে আমি শসা যে কেটে রেখেছিলাম সেই শসাগুলো দিয়ে দেবো। ওতে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি নারকেলের সামান্য দুধ দেবো, আর দুধটা খানিকটা আবার রেখেও দেবো। অল্প সামান্য দুধটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। জল আমি এখানে ব্যবহার করব না, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে চাপাতে আমি সিদ্ধ করে নেব। দেখুন, সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে নেব, একদম পেস্ট মতন করে নেব। দিয়ে সামান্য পরিমাণ মতন হলুদ দেব, দিয়ে পরিমাণ মতন চিনি দেব, যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকমভাবে। আর কিছুটা কিশমিশ দেবো, কাজু থাকলে কাজু আপনারা দিতে পারেন। আর একটু তেঁতুলের কাত ওর সাথে এমনি দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে উঠলে আমি দুধ যেটা রেখে দিয়েছিলাম খানিকটা, সেই দুধটা আবারও আমি দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে শসার চাটনি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করার অনুরোধ করলাম। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।